হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। আজ আমি যেটা শেয়ার করব আপনারা থাম্বনেলে দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আলু দিয়ে একটা নাস্তার রেসিপি। তো এখন আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছি। আলু এমন একটা জিনিস যেটা ভাবলে শুধু আলু মানে ওই নিরস ব্যাপার আর কি। আর যদি এমনটা ভাবা হয় যে আলু ছাড়া সব কিছুই ইনকমপ্লিট, তাহলে বলতে ইচ্ছা করে না স্রষ্টার এক অনবদ্য সৃষ্টি। হ্যাঁ বন্ধুরা, আলু ছাড়া সব কিছুই যেন ইনকমপ্লিট, তাই না? তো চলুন, আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেল। এখন আমি ধুয়ে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল। জলের মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ। এরপর নাড়াচাড়া করে আমি এখন চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট ফোটানোর পর এখন আমি খুলে দেখে নেব। দেখুন, আলুগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এরপর আলুগুলো এখন আমি জল থেকে ছেঁকে নেব। এখন আমি একটা জায়গার মধ্যে নিয়ে নেব 1 বাটি ময়দা, আপনারা আটাও নিতে পারেন। এরপর আমি কিছু মশলা অ্যাড করে দেব। দেখুন, লবণ, হলুদ, লঙ্কা আর জিরা পাউডার। এরপর সিদ্ধ করে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এরপর হাতে করে এইভাবে স্ম্যাশ করে নেব আর পুরো ময়দাটাকে স্মুথলি এইভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলে ভালোভাবে সেটিংটা হয়ে যায়। তো দেখুন, মিনিট 15 রেস্টে রেখে দেওয়ার পর এখন আবারও কিছুক্ষণ হাতে করে এইভাবে মথে নেব যাতে সেটিংটা আরও ভালোভাবে হয়ে যায়। তারপর এই যে এইভাবে বড় বড় করে লেচি করে নেব। যেহেতু ময়দার পরিমাণ অনেকটাই, তাই এইভাবে সমান সমান করে বড় বড় দুটো লেচি করে নেব যাতে বেলতে সুবিধা হয়। তো দেখুন, লেচিগুলো আমার গোল করা হয়ে গেল। এরপর আমি এই যে একটা কাঠের পাটাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি, কারণ এই ময়দাটার মধ্যে ময়ান দেওয়া নেই, ছিটিয়ে যেতে পারে, তাই অল্প একটুখানি তেল মাখিয়ে নিয়েছি। এরপর এইভাবে প্রেস করে করে খুব সুন্দর করে বড় করে পুরো পাটাটা জুড়ে আমি বেলে নেব। এরপর একটা বাটি করে এইভাবে কেটে কেটে লুচির সাইজগুলো করে নেব। এখানে গ্লাস নিলে সাইজগুলো অনেকটা ছোট ছোট হয়ে যেত, সেই কারণে আমি একটা বাটি নিয়েছি। তো দেখুন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে, তাই না? এরপর আমি এক্সেস অংশটা এইভাবে সরিয়ে নেব। তারপর এই যে লুচিগুলো আমি একটা একটা করে এখন সরিয়ে নেব। এইভাবে সমস্ত লুচিগুলো আমি করে নেব। তাহলে কি হবে, লুচির যে সাইজ সবগুলো একই রকম হবে। এরপর উনানটা জেলে আমি কড়াইটা বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে। গরম যদি ঠিক মতো না হয় তাহলে লুচিগুলো ফুলবে না। তো এরপর আমি একটার পর একটা লুচি দিয়ে আমি উল্টে পাল্টে এইভাবে সুন্দর করে কিন্তু ভেজে নেব। আমার সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে। চলুন এবার আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখুন কেমন হয়েছে দেখতে। অবশ্যই কমেন্ট করবেন আর রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন, কারণ এটা খাওয়ার জন্য বিশেষ কিছু লাগে না। অনলি সস হলেই হয়ে যায়, সেটা না হলেও চলবে, আপনি শুধু মুখেই খেতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলেছে, একদম 2 খোল হয়ে গেছে। দেখুন, ভালো লাগছে না? আপনারাও বানিয়ে নেবেন, বাড়ির সকলে মিলে উপভোগ করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা। আজ তাহলে আসি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।